যাবে বাজারে, আর বাজারে যায় আর পাপার সাথে বাজারে যায় কিছু কিনবে, মানে ঈদের জন্য জামা কাপড় কিনবে মারিয়ার। ওপরে ওটা খারাপ আমি নতুন এখানে আসো, এখানে আসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, আর আজকের ব্লগটা আমি অনেকটা দেরি করে শুরু করলাম। তো এই দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি। মেয়ে এখন তো চলে যাবে বাজারে, মানে ঈদের জন্য কিছু কেনাকাটা করতে। তো আমি যাব না, মেয়ে যাবে, ওর পাপার সাথে যাবে, আর ও কিছু কিনে দিবে ওকে। এই দেখো মারিয়াকে রেডি করে দিচ্ছি, এখন যাবে মারিয়া কাপড় কিনতে, না মারিয়া? তো বন্ধুরা দেখো মেয়েকে রেডি করে এই তো পাঠিয়ে দিলাম, আর আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর ওরা হলো চলে আসতে আসতে অনেকটা দেরি হয়েছিল, মানে আমার প্রায় সব কাজই হয়েছিল। কলের পাড়ে যখন কাজগুলো করতেছিলাম তখন আসছিল, কিন্তু আমি ওইটা আগে অ্যাড করে দিলাম। এই দেখো মারিয়ার কাপড় চোপড় নিয়ে আসলো ওরা বাজার করে, শপিং করে। মারিয়া কি আনছো? ইলি বাবালি মালিয়া কি কি আনছে রে মালিয়া? বন্ধুদেরকে দেখাবা না? তোমার মাশাল্লাহ কই, হেয়ার বেল কই, হেয়ার বেল ফালাই দিছো? আনো আনো। এই দেখো খুব খুশি, নতুন জামা কাপড় নিয়ে আসছে না? এই দেখো কি আনছে জানি না, তোমাদের সামনে আনবক্সিং করবো। চলো তোমরা দেখো, আমিও দেখবো। দেখবা তুমি এখানে বসো, উপরে উঠে বসো, সুন্দর করে বসে দেখো। বসো। ওয়াও, এই দেখো মারিয়ার পেন, মানে ঘটি পেন। আর হচ্ছে এই যে ওর প্যান্টের সঙ্গে এই যে এটা মানে হাফ প্যান্ট, শর্ট প্যান্ট, আর হচ্ছে এই গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা। আর তারপরে ও স্কার্টও আছে এটার সঙ্গে। পানি খাবা? তো অ্যাকচুয়ালি গরমের মধ্যে বাজার থেকে আসার পর না, মানে মেয়ের মনে হয় গলাটা শুকিয়েছিল, আসলে পানি খাইলো। তো ওকে পানি দিয়ে এই দেখো আবার চলে আসলাম। এই দেখো মেয়ের জন্য জুতা আনছে, আর হচ্ছে এই যে এই প্যান্টটা না এক্সট্রা প্যান্ট, আমি বুঝতে পারিনি আগে, তোমাদেরকে বলছি এই টপের সঙ্গে, কিন্তু এই টপের সঙ্গে না ওটা এক্সট্রা মনে হচ্ছিল। আর এটা টপের সঙ্গে তো স্কার্ট। তো যাই হোক মেয়ের জন্য তো কেনাকাটা করা হয়ে গেল। আর দেখো খুব সুন্দর একটা মানে হেয়ার বেল, আর ওকে না হেয়ার বেলটাকে মাশাল্লাহ বলি, কারণ ও ছোটোর থেকে না মাশাল্লাহ বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, সেই জন্য ওইটাকে মাশাল্লাহ বলেছিলাম আমি। তো যাই হোক দেখো মেয়ের কেনাকাটা তো হয়ে গেল। তো বন্ধুরা তোমাদের সবার মনে এখন প্রশ্ন জাগতে পারে, তো আমি কিছু নিলাম না। আসলে হ্যাঁ, আমি কিছু নিলাম না। আর তোমরা কিন্তু আগেও কমেন্ট করে যে মানে বলেছিলে যে দিদিভাই কেনাকাটা করেছো কি। তো যাই হোক দেখো এই বছর আমরা নিতে পারবো না, তোমাদের দাদাভাইও নেবে না আর আমিও নেব না, কিন্তু বাচ্চাকে তো না দিলে চলেই না, কারণ ওদের মানে ওদের খুশিটা অনেক বেশি, আর ওদেরকে না দিলে অনেকটা বেশি খারাপ লাগবে আমাদের। তো দেখো মেয়েকে কিন্তু মানে ওর দাদিও একটা আগে জামা দিয়েছে, তোমরা দেখেছো তো, আর এখন মানে ওর আব্বাও দিয়ে দিল। তো যাই হোক এবছর নিতে পারবো না, অনেক কিছুই প্রবলেম আছে, সেটা নাই বললাম। তো চলো এখন কাজগুলো করে নিই। তো এই ছিল আমাদের মানে ঈদের শপিং। তো যাই হোক এখন হচ্ছে বাড়ির কাজকর্মগুলো করে নিই। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আমার ডেইলির কাজকর্মগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই দেখো গ্রামের পরিবেশ, বাড়ির চারপাশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো এই তো এই জানলাটা দিয়ে মানে যখনই আমি উঁকি মারি তখন কিন্তু এরকম একটা ভিউজ দেখতে পারি। তো মানে আত্মাটা জুড়িয়ে যায় যখন না খুব গরম আসে। এই তো সুপারি বাগান, ওদিকে বাঁশের ঝোপ, তো এগুলো এখানে অনেক মানুষই বসে থাকে। তো ওগুলো দেখে থাকলে তো আর কাজ হবে না, সেই জন্য চলে আসলাম দেখো আমি কাজগুলো করতে। তো এই যে গাছগুলো তো কালকে ধুয়েছিলাম, ধুয়ে রোদ্রেই ছিল, আর মানে ঘরে আনা হয়েছিল না। আর এখনই দেখো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর গাছ টাছগুলো জায়গা মতন ধুয়ে দিলাম।
তারপর দেখো বন্ধুরা, ঘরটর একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মানে বের করলাম, আর এই তো বারান্দাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে অনেক দেরি করে মানে বিছনার থেকে উঠেছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, কয়েকবার যায় মানে কাজ করতে আসছিলাম, আবার যায় শুয়ে পড়ছি। শরীরটা এত যে মানে উইক লাগতেছিল, মানে বলে বোঝাতে পারবো না, এরকম একটা অবস্থা হয়েছিল। তো দেখো বন্ধুরা, এইখানে বাইরে এসে দেখি মুরগি মানে যে বস্তার উপরে উঠে না গাছগুলো ঠোকাইতেছিল। সেই জন্য আগে একটা কাজ করলাম, এই যে দেখো আমার যে ঘরে পাটকাঠিগুলো আছিল, ওই পাটকাঠিগুলো দিয়ে মানে সুন্দর করে অল্প মানে ঘেরা দিয়ে দিলাম, যাতে ভিতরে মুরগি, ওই যে বাচ্চাওয়ালা মুরগিটা মানে বাচ্চা টাচ্চা নিয়ে একদম উপরে উঠে না পাতাগুলো ঠোকে ঠোকে খাইয়ে একদম মানে গাছগুলোকে মোড়া করে দিতেছিল। সেজন্য দেখো এই প্রসেসটা ইউজ করলাম। আর দেখো মাশাল্লাহ আমার গাছগুলো কিন্তু মানে এখন খুব সুন্দর করে হইতেছে। আর অ্যাকচুয়ালি এই বস্তার যেগুলো মাটি না, এগুলো কিন্তু আমি অন্য দিক থেকে মাটি নিয়েছি, অনেক কষ্ট করে এখানে গাছ বুনেছি। দেখো এখানে করলা গাছ, তারপরে ভোল গাছ, আর হচ্ছে মরিচ গাছ, সব কিছু বুনেছি। আর কুমড়ো, চাল কুমড়ো, ওগুলো সব বুনেছি। আর এখানে দেখো টবের মধ্যে একটা করলা গাছ বুনেছি, মাশাল্লাহ এই গাছটাও কিন্তু সুন্দর করে হইতেছে। তো এখানে ওই যে পাটকাঠি দিয়ে এরকম করে দিচ্ছি, যাতে করে, আর করলা গাছ তো বেশি বড় হয় না, এটা অল্প ছোটোতেই মানে করলা ধরে। আর তারপরে দেখো মুরগিগুলোকে না মানে ভালো করে যত্ন করা হইতেছে না কতদিন থেকে, যতদিন থেকে যে মানে বাচ্চাওয়ালা মুরগিটাকে দেখাশোনা করতে করতে এই বড়োগুলোকে মানে দোয়াই হয় না আর কি চাউল। সেই জন্য এই যে বড় যখনই এইগুলোকে চাউল দিতে আসি আর বাচ্চাওয়ালা মুরগিটা আইসে মানে সব খেয়ে নেয়। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই। আর দেখো এই রুমের জন্য একটা পর্দা কিনতে হবে, কারণ এই রুমে না যদি পর্দা না থাকে আমার ভালোই লাগে না, বাড়িটা জানি মানে যখন আমি ক্যামেরা করতে নিই বা এমনিও দেখতে খুব খারাপ লাগে। সেই জন্য দেখো আমি একটা ওড়না দিয়ে এখানটা মানে পর্দা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো মানে যেহেতু দেরি করে উঠেছি, আর সকাল সকাল যদি আমি উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিই, কারণ উঠানের মধ্যে রৌদ্র পড়লে ঝাড়ুতে খুবই কষ্ট হয়। সেই জন্য এখন মানে এই তো এখন 11টা মতন বাজে, 11টার দিকে এখন আমি উঠানে ঝাড়ু দিব। তারপরে দেখো উঠান ঝাড়ু দিতে আমি পানিগুলো যেভাবে দিতেছি তোমরা হয়তো দেখে হাসতেও পারো। তো দেখো বন্ধুরা, উঠানে তো পানি দিয়ে দিলাম, তো চলো এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিই। তো দেখো আজকে বাইরের ওয়েদারটা খুবই মানে হাওয়া হাওয়া। এদিকে আমি একদিকে ঝাড়ুতেছি, আর একদিকে পাতাগুলো উল্টিয়ে আবার আমার মানে ঝাড়ু দেওয়া জায়গাগুলোর মধ্যেই চলে আসতেছে। কিন্তু তারপরে তো উঠানটা ঝাড়ু দিতে হবে, কারণ বাসি উঠান ওইভাবে পড়ে থাকলে ভালো লাগে না। তো সকাল সকাল এই কাজগুলো করে নিই, কিন্তু আজকে শরীর খারাপের জন্য মানে সকালবেলা উঠতে ইচ্ছা করলো না। তো আজকের দিন পরে হচ্ছে ঈদ, আর আমার পরিবারের যত সদস্য আছো তোমাদের সবাইকে ঈদ মোবারক, মানে অগ্রিম একদিন আগে বলে দিলাম, কারণ হচ্ছে সেদিন তো হ্যাঁ সেদিন আমি সকাল দিকে ভিডিও দিই, তারপরেও আজকে বললাম। তো চলো কাজগুলো করে নিই, আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি। আর দেখো উঠানে কিন্তু অল্প অল্প মানে ছায়াও পড়েছে, একবারে না পড়া না। আর এই যে ছায়াটা যে দেখতে পাচ্ছ, এই যে গাছের কিছুদিন আগে যে এত এত পাতা পড়লো, আর ওই গাছে এখন সব কুশি পাতা নিয়েছে। আর আমি যদি এই ডালগুলো তখন কাটে দিতাম না, তাহলে কিন্তু এই গরমের দিনে আর এই ছায়াটা পাইতাম না। তো যাই হোক, তারপরও আমি ওই গাছগুলো কাটে দিব, কারণ হচ্ছে অনেকটা বেশি পাতা পড়ে, আর আমার পক্ষে মানে ঝাড়ু দিতে খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক দেখো এইখানে আবার চলে আসলাম, মানে কাজ টাজ করে হাত পাও ধুয়ে আবার চলে আসলাম মানে এখানে তরমুজ কাটতেছি। কারণ তরমুজ দেখো এখন কিন্তু মানে ইফতারেরও সময় না, এখন আমি এই দুপুরবেলা তরমুজ কাটতেছি। মেয়ের জন্য তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো। তো ও শুধু আইসক্রিম খাইতে চায়, আর আমাদের পাড়া দিয়ে সবসময় আইসক্রিম যায়, বাচ্চারা খায়, ওকে আমি বাইরেরগুলো দিই না। তো সেজন্য ওকে মানে ভাবি যে মাঝে মাঝে আর কি একবারে তো দেওয়া যাবে না, মানে আইসক্রিম বানিয়ে রেখে দেবো, হঠাৎ হঠাৎ করে একটা একটা করে আইসক্রিম ওকে দিব। আর সেজন্য দেখো এখন মেয়ে বাড়িতে নেই, সেজন্য ওর আইসক্রিমটা আমি বানিয়ে নিচ্ছি। আর তরমুজগুলো এইভাবে মানে আমি রস করে নিলাম, হাত দিয়ে চিপে চিপে বাই করে নিলাম, আর তারপরে একটু পানি দিয়ে চিনি দিয়ে গুলে দিলাম।
তো এই তো এখন হচ্ছে এই যে আইসক্রিম যে বোলগুলো দেখতেছো এখানের মধ্যে অ্যাকচুয়ালি বোল না, এটা কোটাগুলো, তো এর মধ্যে ঢালিতেছে। আর এটার মধ্যে না একটা মানে ক্যাপও ছিল, ওই ক্যাপগুলো কী হয়েছে, যখন আইসক্রিমটা উঠিয়ে উঠিয়ে আমি ওদের হাতে দিতাম, ওই ক্যাপগুলো ওরা খায়ে খায় না যেখানে সেখানে ফালে দিত আর আইনে দিত না, এরকম করতে করতে আমার সব ক্যাপগুলো হারিয়ে গেছে। তো চলো এটা এখন ফ্রিজে রাইখা দিলাম। এইখানে ঝাড়ু দিয়ে আমি সব কিছু জমায়ে রাখছিলাম, আর এখন আমি এখানে জমায়ও না আর পোড়াও দিই না, সেজন্য দিনে দিন যেদিন ঝাড়ু দিই পাতাগুলো অল্প অল্প হয় বালতি করে নিয়ে, মানে এটা হচ্ছে ওই যে মানে কাঁচড়ার বালতিটা, তো ওইটার মধ্যে করে নিয়ে ফালিয়ে দিয়ে আসি। আর দেখো এখানে বাসনগুলো রাখে আমি মানে অল্প ক্যামেরাটা সেট করতে গেছি আর সবগুলো চলে এসে দেখো বাসন টাসনের উপরে উঠে বসে আসছে। তো যাই হোক, বাচ্চা সহ মুরগিকে এত জোরে ধাওয়াও দিতে পারি না, কারণ কোনটা কোন দিকে পড়ে যাবে, সেজন্য আস্তে করে ওদেরকে খেদিয়ে দিলাম। আর দেখো এর তো চৌকার থেকে কিছু ছাই নিয়ে এসে এই যে আমার স্টিলের বাসনগুলো ভালো করে ঘষে ঘষে মাইজে নিলাম, আর এখন এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখো বাসনগুলো ধুয়ে ঘরের মধ্যে সুন্দর করে উপর করে রেখে দিলাম। আর এই তো এখন আমি হচ্ছে গ্যাস ওভেনটাও মুছে নিব। তো চলো গ্যাস ওভেনটা মুছে নিই। আর আমার প্রিয় অপু কমেন্ট করেছিলে যে হচ্ছে আমি গ্যাসের নিচে এটা কি পাতি, তো এই গ্যাসের নিচে যেটা পাতি না, এটা হচ্ছে একটা প্লাস্টিকের টুকরো, যেটা হচ্ছে টেবিল ক্লথ ছিল, তো এটা টুকরো করে এখানে পাইতে দিছি। এখানে পাতার কারণটা হচ্ছে আমি যে গ্যাসের টেবিলের উপরে যে বড় একটা কালো কালো মানে কাপড় দেখতে পাচ্ছো, কাপড় তো না, ওটা হচ্ছে রেনকোটের যে এই যে গলার জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে গ্যাসের তলে পড়ছে, আর ওইটা তো আমি সেলাইও করতে পারি না, সেজন্য কি করছি ওইখানটায় ওই ছোটো ক্লথটা মানে টেবিল ক্লথটা পাইতে দিছি প্লাস্টিকের, যাতে করে কিছু একটা উতলে হঠাৎ পড়েও যায় কিন্তু দুধ বা হচ্ছে ভাতের মার, তখন আমি ওইটা কলের পাড় থেকে ধুয়ে নিয়ে আসতে পারি আর ভিতরে যায় না। তো ওদিকে ঘরে গ্যাসটাও মুছে আসলাম, আর দিকে বাসন টাসন তো ধোয়াই হয়ে গেছে, সেই জন্য এখন কলপাটটাও ধুয়ে নিচ্ছি। একবার বাসন ধোয়ার আগে কলপাটটা ধুয়ে নিই, আবার হচ্ছে বাসন ধোয়ার পরেও কলপাটটা ধুয়ে নিই, কারণ হচ্ছে এই যে চিপা চাপি দিয়ে মানে আইটা লাগে থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো বরিশালের আপা আমাকে কমেন্ট করে জানাইছো যে আমি কলপাটটা পাকা করে নিলে ভালো হতো। আসলে গো কলপাটটা পাকা করলে না আমার কাজ করতে অনেকটা সুবিধা হতো, মানে কি বলবো, বৃষ্টির দিন আরও বেশি অসুবিধা হয়। তো যাই হোক, মানে ওটা করে নিতে হবে, আমরা সময় বুঝে করব আর কি, কিন্তু তুমি কমেন্ট করেছো, খুব ভালো একটা কথা বলেছো আর কি। যাই হোক, অনেক ধন্যবাদ অপু। আর দেখো মেয়ে এদিকে কান্নাকাটি লাগাইছে, মানে হচ্ছে প্যাকেটটা দেখছে ও মানে খাবে, তো সেই জন্য ওকে আমি এটা বানিয়ে দিতেছি। তো বন্ধুরা আজকে রান্নাবান্না করাই হয় নাই, রাত্রে রান্নাবান্না করব। এই দেখো তোমাদের দাদা ভাই এখানে চাল কুমড় নিয়ে আসছে, আর দেখো আমরা মানে ইফতার করতেছি। তো আধা ইফতার করে তারপরে মনে পড়লো আজকে আমি ক্যামেরায় অন করিনি, অ্যাকচুয়ালি সময় কম ছিল সেই জন্য। তো এই দেখো তোমাদের দাদা ভাই এখনও খাইতেছে আর আমি ইফতার করে নিয়েছি। তো এখানে মেয়েও ঘুমাইতেছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে আজকে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাআল্লাহ নেক্সট আর একটা ব্লগ নিয়ে